শেয়ার করব বাংলাদেশের এক বিখ্যাত স্থাপত্য পুরাকীর্তি কার্জন হল। বাংলাদেশের যত পুরাকীর্তিগুলো আছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1904 সালে ভারতের ভাইস লর্ড জর্জ ন্যাথালিয়ার কার্জন এর নাম অনুসারে এই কার্জন হল। কার্জন হলের তৈরি হচ্ছে ইউরোপ ও মুঘল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্যের সংমিশ্রণে। এই হলের বাহিরের আকৃতি হচ্ছে মুঘল আমলের লালচে রঙের ইটের দেয়াল, আর ভিতরটা হচ্ছে সাদা, দেখতে কিছুটা গম্বুজের মতো, যেটা মুঘল স্থাপত্যের দৃষ্টি প্রদর্শন করে। প্রথমে এই কার্জন হল ব্যবহার করা হতো ঢাকা কলেজের পাঠাগার হিসেবে। 1904 সালে এই কার্জন হল স্থাপিত হলেও 1905 সালে বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের রাজধানী হয় ঢাকা। ঢাকা বাংলার রাজধানী হওয়ার ফলে কার্জন হলের গুরুত্ব দ্বিগুণ বেড়ে যায়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হওয়ার পরে বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও হল হিসেবে এই কার্জন হলকে ব্যবহার করা হয়। কার্জন হলের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবেই নয়, 1948 সালে ভাষা আন্দোলনেও এর গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রভাষা বাংলা না উর্দু হবে, এই কথার প্রতিবাদেও মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে সর্বপ্রথম এইখান থেকেই ছাত্র জনতা ভাষার জন্য এইখান থেকেই সর্বপ্রথম প্রতিবাদ জানায়। বর্তমানে কার্জন হলে নতুন আরো কয়েকটি ভবন স্থাপন হয়েছে। সব মিলিয়ে কার্জন হলের পরিবেশটা হচ্ছে অসাধারণ। পুরাকীর্তি হিসেবে যেরকম দৃষ্টিনন্দনীয় এবং পরিবেশটা হচ্ছে অনেক সুন্দর।